কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, হায় চিল সোনারে রাত চিল। আজকে থেকে 90 বছর আগে জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটার চিলটা কেমন চিল, এইটা নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন ডক্টর আকবর আলী খান। উনি ওনার চাবিকাঠির খোঁজে এই গ্রন্থে দেখিয়েছেন বাংলাদেশে চিলের 4 ধরনের প্রজাতি আছে: কালো ডানার চিল, শঙ্খ চিল, ভুবন চিল এবং লাল চিল। কিন্তু এই 4 প্রজাতির ভিতরে তো কোনো সোনালি ডানার চিল দেখা যায় না। এরপরে উনি দেখলেন সারা পৃথিবীতে 22 প্রজাতির চিল খুঁজে পাওয়া যায় এবং তার ভিতরেও কোনো সোনালি ডানার চিলের অস্তিত্ব দেখা যায় না। এরপর দেখা গেল ঈগলদের একটা বিরল প্রজাতির ভিতরে সোনালি ডানার ঈগল খুঁজে পাওয়া যায়। এবারে এই ঈগলগুলোর আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে এই ঈগলগুলো মনোগেমাস, অর্থাৎ তারা মোটামুটি এক জীবন এক সঙ্গীর সাথেই অতিবাহিত করে। আকবর আলী খান বলছেন যে মানুষ বিয়ের নামের একটা প্রথা তৈরি করছে এবং এই প্রথা করার পরেও তাদের ভিতরে যেই যতটুকু বিশ্বস্ততা দেখা যায় এর থেকে অনেক বেশি বিশ্বস্ততা এই সোনালি ডানার ঈগলের মধ্যে দেখা যায়। সম্ভবত জীবনানন্দ দাশ ওনার কবিতাতে সোনালি ডানার চিল বলতে এই পাখিটাকেই বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি ওনার অন্যান্য কবিতাগুলোকে লক্ষ্য করি, সোনালি ডানার চিল, সোনালি চিল এই উল্লেখগুলো খুঁজে পাওয়া যায় এবং এর সাথে সাথে এই কবিতাগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখা যাবে সেই এক সঙ্গীর প্রতি তার যে ভালোবাসার প্রকাশ সেটাই উঠে আসতে থাকে বারবার। তো এই আলাপটার মূল কারণ হচ্ছে যে একটা কবিতার একটা শব্দ যে বহুমাত্রিক অর্থ তৈরি করতে পারে বা সেটার অর্থটা খোঁজার জন্য যে পরিশ্রম করতে হইতে পারে, আকবর আলী খানের এই রচনা থেকে এই জিনিসটা বুঝতে পারা যায়। চীনে একটা প্রচলিত উপকথা আছে যে একজন শিল্পী আর একজন সমজদার শ্রোতা সমান মর্যাদার সত্তা। আমাদের কবিতা, গল্প, সাহিত্য যেমন জরুরি, সেটার সাথে সাথে এইটার বুঝতে পারার সমজদার পাঠকের জরুরতও অনেক বেশি। আজকে জীবনানন্দ দাশের জন্মদিন, তাকে জানাই শ্রদ্ধা। একই সাথে স্মরণ করছি ডক্টর আকবর আলী খানকেও, যিনি আমাদের কাছে সোনালি ডানার চিলের রহস্য উন্মোচন করেছিলেন।